ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। উলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে? একজন। দেখছেন, নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না, এটা একজন মাত্র পড়ছে। ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। উলামায়ে কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। দেখছেন আমলকারীর সংখ্যা কত কম। আজকে মাহফিল দিয়েছেন কেন আপনারা? হ্যাঁ, দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান, এদিকে তাকান, একদম ওর দিকে তাকাবেন না, এদিকে তাকান, সব এদিকে তাকান, এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিব। তাকান, সব এদিকে তাকান, আমি আলোচনা করছি, আমার দিকে তাকান। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই হলো নবীজি বলেন ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা, এই হলো 99 বার। ওয়াকালা তামামাল মিআ, 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন 33 বার 33 বার 33 বার 99 পড়ার পর 100তম বার যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার সাথে সাথে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ। আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও যদি থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আজকে মাত্র 7 জন মাফ করাইছে, বাকিরা করায়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন। এই যেমন এই যে এই ছেলেটা বসা, হ্যাঁ, নবীজি ওনার একজন সাহাবা আছে নাম মুআজ, আবু দাউদ হাদিস নাম্বার 1522 নাম্বার হাদিস, 1522। নবীজি ওনার সাহাবা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সাহাবা নবীকে বলে নাই, নবী সাহাবাকে বলতেছে মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। একবার সুম্মা ক্বালা ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, আল্লাহ নবী আবার বললেন মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এরপর আল্লাহ নবী বললেন মুআজ উসিকা, আমি তোমাকে একটা ওসিয়ত করি, ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই। লা তাদআদনা ফি দুবুরি কুল্লি সালাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা কখনো তোমরা ছাড়বা না। মুআজকে আল্লাহ নবী বললেন মুআজ আমি মুহাব্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই, এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না। আমার কেমন যেন আত্মবিশ্বাস, আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই। আত্মবিশ্বাস হয়তো করছেন, বলতেছি দেখি করছেন কিনা। ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা। এখন দেখি আজকে কে কে ছাড়ছেন। কি? ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। উলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে? একজন। দেখছেন, নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না, এটা একজন মাত্র পড়ছে। নবীজি তার সাহাবাকে বলছে মুহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না, একজন পড়ছে আমলটা। তুমি এই দোয়া করবা মুআজ, কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না। কি? তুমি আল্লাহকে বলবা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি। ওয়া শুকরিকা, আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি। কি সুন্দর দোয়া! আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি, সাহায্য করেন যেন আপনার শুকরিয়া বেশি আদায় করতে পারি, সাহায্য করেন যেন আপনার ভালো ইবাদত বেশি করতে পারি। এই দোয়াটা সবাই শিখে নিবেন। নবীজি বলছে মুআজ আমি তোমাকে ভালোবাসি, একবার। নবীজি আবার বললেন মুআজ আমি তোমাকে ভালোবাসি, 2 বার।
এরপর নবী বললেন, মুআজ, ফরজ নামাজের পর লা তাদাআন্না, কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না। কি? আল্লাহকে বলবা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমি যেন আপনার জিকির বেশি করতে পারি। আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি, আমি যেন বেশি ইবাদত করতে পারি। এই দোয়া করা কখনো ছাড়বা না। এটা নবীজি তার সাহাবা হযরত মুআজকে শিক্ষা দিলেন। আল্লাহ আমাদের সকলকে এই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিস, নবীজির এক সাহাবা নাম উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তিনি কি বলেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال, উকবা ইবনে আমির বলেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজাত দুবুরা কুল্লি সালাত। উকবা ইবনে আমির বলেন, এটা সবাই পারেন, আল্লাহর নবী আমাকে আদেশ করছে যেন 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহু পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস পড়ি। এটা পারেন না সবাই? এটা আর বলবো না কারা কারা পড়ছেন, জানি পড়েন নাই। নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন, কুল হুয়াল্লাহ, আমি পড়ছি, আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আসার পরে, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা উকবা ইবনে আমিরকে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বা। ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সূরা 3 বার, মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সূরা 3 বার। বাকি রইল কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। যোহরের পর একবার করে, আসরের পর একবার করে, এশার পর একবার করে, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। এটার দলিল কোথায়? তিরমিজি শরীফের 2575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস, 3575 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে খুবাইব। এই আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন, আমার আব্বা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে কি, নবীজি হযরত খুবাইবকে বলে, খুবাইব কুল, এই খুবাইব তুমি বলো। এন্ড খুবাইব কয়, ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আবার আল্লাহ নবী বললেন, খুবাইব কুল, এই খুবাইব বলো। হযরত খুবাইব কয়, ফালাম আকুল শাইআন, আমি কিছুই বলি না। আল্লাহ নবী আবার বললেন, খুবাইব কুল, আরে বলো কিছু। হযরত খুবাইব এবার বললেন, মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি বলবো, আপনি বারবার বলতেছেন বলতে, আমি কি বলবো? নবীজি বললেন, খুবাইব কুল কুল হুয়াল্লাহু আহাদ, তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল মুআব্বিজাতাইন, আর তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস এটা পড়ো। হিনা তুমসিয়া ওয়া তুসবিহ, যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বা। ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। আল্লাহর নবী বলেন, তাকফিকা মিন কুল্লি শাই, আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। সকল বিপদ আপদ থেকে এই সূরাগুলো তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এখন উলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন, আমি খালি বলবো, আপনারা নামাজের নামটা বলবেন। বলেন তো একবার কোন নামাজের পর? যোহর, আর যোহর, আসর, এশা। 3 বার কোন নামাজের পর? ফজর, মাগরিব। আসরের পরে কয়বার করে? এশার পরে, ফজরের পরে 3 বার। মাশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাসায় মা বোন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে। এই আমলটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন, উকবা ইবনে আমিরকে শিখাইলেন। তাহলে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমল শিখলাম, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমল শিখলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম। এবার আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি। বলেন কি নাম?